জি মনে আছে। আর একটা কথা, আর যাব না। তুমি জানো এ আমার ভাই খারাই আমার ব্যাগ। তুই গ্রামে থাকতে হাঁস মুরগা টাকা পয়সা চুরি করে নামের আগে আরে শালা দেখা জোর দিয়ে খেলে টাকা। দুনিয়া টাকার গোলাম নাটকের শুরুতেই এমন একটা ঘটনা ঘটে যেটা দেখে কেউ ভাবতেই পারবে না সামনে এত বড় রহস্য অপেক্ষা করছে। গোলামকে ঘিরে হঠাৎ বাড়িতে শুরু হয়ে যায় তুমুল উত্তেজনা। অভিযোগ উঠেছে সে নাকি ম্যাডামের ফোন নিয়ে নিয়েছে। সবাই যখন তাকে প্রশ্ন করছে তখন গোলাম নিজেই যেন কিছু বুঝতে পারছে না। সে দাবি করে ফোন চুরি করার কোনো প্রশ্নই আসে না। কিভাবে ফোনটা তার পকেটে এসেছে সেটাও সে ঠিকমতো বলতে পারছে না। কিন্তু এই ছোট্ট ঘটনাটাই যেন বড় একটা রহস্যের দরজা খুলে দেয়। কারণ গোলামকে যতটা সাধারণ মানুষ মনে হচ্ছে আসলে বিষয়টা ততটা সহজ নয়। কিছুদিন আগেও সে ছিল সবার কাছে একজন অচেনা মানুষ, কিন্তু এখন সে এমন একটি বাড়িতে ফিরে এসেছে যেখানে তার অতীতের সঙ্গে জড়িয়ে আছে অনেক অজানা গল্প। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই বাড়ির একজন মানুষ তাকে দেখেই যেন বহুদিনের হারানো কাউকে ফিরে পেয়েছে। সে হলো ঋতু। গোলামকে সামনে দেখার পর ঋতুর চোখে মুখে যে আনন্দ দেখা যায় সেটা কোনো সাধারণ পরিচিত মানুষকে ফিরে পাওয়ার আনন্দ নয়। তার কাছে এই মানুষটি শুধুই গোলাম নয়, ঋতু বিশ্বাস করে এই মানুষটাই তার হারিয়ে যাওয়া শেহজাদ। কিন্তু সমস্যা হলো গোলাম নিজেই যেন ঋতুকে চিনতে পারছে না। একই মানুষকে দুজন দুইভাবে দেখছে। ঋতুর কাছে সে শেহজাদ আর অন্যদের কাছে সে বাড়ির পুরনো চাকর গোলাম। তাহলে সত্যিটা কোথায়? এই প্রশ্নের উত্তরেই ধীরে ধীরে পুরো গল্পটাকে রহস্যে ভরিয়ে দেয়। গোলামের আচরণও বিষয়টাকে আরো জটিল করে তোলে। তার কথা বলার ধরন, আঞ্চলিক টান আর সরল স্বভাব দেখে মনে হয় সে সত্যিই গ্রামের একজন সাধারণ ছেলে। ঢাকায় এসে বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়ছে, মানুষের সঙ্গে তর্ক করছে, আবার কখনো কখনো এমন কিছু কথা বলছে যা শুনে হাসি পেয়ে যায়। কিন্তু মাঝে মাঝেই তার কিছু আচরণ এমন সন্দেহ তৈরি করে যেন এই সরল মানুষটার ভেতরে অন্য কোনো পরিচয় লুকিয়ে আছে। আর ঠিক এই জায়গাতেই গল্পের আসল রহস্য শুরু হয়। ঋতু বহুদিন ধরে শেহজাদের অপেক্ষা করেছে। সেই অপেক্ষা যে কতটা গভীর ছিল তা তার পুরনো চিঠির ঘটনায় বোঝা যায়। তার ভালোবাসা এতটাই তীব্র ছিল যে সে নিজের রক্ত ব্যবহার করেও চিঠি লিখেছিল। কিন্তু যার জন্য এত অপেক্ষা, সেই মানুষটি যখন সামনে দাঁড়িয়েও তাকে চিনতে পারে না, তখন ঋতুর জন্য পরিস্থিতিটা অসহনীয় হয়ে ওঠে। গোলাম বরং ঋতুর আচরণ দেখে অবাক হয়ে যায়। তার মনে হয় ঋতু হয়তো তাকে অন্য কারো সঙ্গে গুলিয়ে ফেলছে। কিন্তু ঋতু কি সত্যিই ভুল করছে, নাকি গোলামই এমন একটা সত্য লুকিয়ে রেখেছে যেটা প্রকাশ পেলে পুরো পরিবারের চেহারা বদলে যাবে? এদিকে বাড়ির বড়রাও বিষয়টা বুঝতে শুরু করেছেন। কেউ কেউ জানেন সত্যিটা বেশি দিন লুকিয়ে রাখা সম্ভব নয়। একটা গোপন বিষয় যত বেশি চাপা দেওয়ার চেষ্টা করা হয় সেটা একসময় তত বড় বিস্ফোরণ ঘটিয়ে সামনে আসে। তবুও তারা সত্যি প্রকাশ করতে চাইছেন না, কারণ সত্যিটা বেরিয়ে গেলে শুধু গোলামের পরিচয়ই প্রকাশ পাবে না, পরিবারের ভেতরে থাকা আরো অনেক গোপন বিষয়ও সামনে চলে আসতে পারে। তাই সত্যি বলার বদলে তারা পরিস্থিতি সামলানোর চেষ্টা করতে থাকে। কিন্তু এই সুযোগটাই কাজে লাগায় ঋষাদ। ঋষাদ বুঝে যায় এই বাড়িতে এমন কিছু ঘটছে যেটা ব্যবহার করে সে অনেক টাকা হাতিয়ে নিতে পারবে। সে মোটা অঙ্কের টাকা দাবি করে। শুধু টাকা নয়, বাড়ির গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়েও চাপ সৃষ্টি করতে থাকে। তার দাবি মেনে না নিলে সে সবকিছু প্রকাশ করে দেওয়ার হুমকি দেয়। অর্থাৎ এখন শুধু গোলামের পরিচয় নয়, পুরো পরিবারই ঋষাদের হাতে জিম্মি হয়ে পড়ে। এমনকি গোলামকেও সে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। কিন্তু ঋষাদ হয়তো জানে না যাকে সে দুর্বল ভাবছে তার পরিচয়ের রহস্যই হয়তো একদিন তার জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়াবে। অন্যদিকে গল্প তখন সম্পূর্ণ অন্য একটি দিকে মর নিচ্ছে। যে শেহজাদকে এতক্ষণ শুধু ঋতুর স্মৃতি আর কথাবার্তার মধ্যেই দেখা যাচ্ছিল, হঠাৎ তার আরেকটি রূপ সামনে আসে। এই শেহজাদ কোনো সাধারণ মানুষ নয়, সে একটি বড় পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। তার লক্ষ্য মন্ত্রীর ব্যাংক। শুনতে যতটা ভয়ঙ্কর, তার পিছনের কারণও ততটাই গুরুত্বপূর্ণ। শেহজাদের ধারণা মন্ত্রীর ঋণের কারণে অসংখ্য সাধারণ মানুষ বিপদে পড়েছে। অনেক পরিবার ঋণের বোঝা টেনে টেনে শেষ হয়ে যাচ্ছে। আর সে মনে করে ব্যাংক থেকে টাকা নিয়ে সেই মানুষগুলোর হাতে টাকা তুলে দেওয়া দরকার। কিন্তু তার ব্যক্তিগত ক্ষোভও এই পরিকল্পনার সঙ্গে জড়িয়ে আছে। তার বোনের মৃত্যুর ঘটনাও শেহজাদের মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে রেখেছে। ফলে তার এই পরিকল্পনায় একসঙ্গে মিশে গেছে রাগ, প্রতিশোধ আর নিজের চোখের ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা। এরপর শুরু হয় ব্যাংকে প্রবেশের প্রস্তুতি। মুখ ঢেকে শেহজাদ ব্যাংকের ভিতরে ঢুকে পড়ে। নিরাপত্তা ব্যবস্থা অচল করার চেষ্টা চলে। সিসিটিভি নিয়ে কাজ করা হয় এবং নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই ব্যাংকের শান্ত পরিবেশ পরিণত হয় বিশৃঙ্খল অবস্থায়। কিন্তু শেহজাদ যতটা আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছিল, হঠাৎ তার সামনে আসে সবচেয়ে বড় বাধা, পুলিশ। কেউ কি তাদের খবর দিয়েছে, নাকি পুলিশ আগে থেকেই এই পরিকল্পনার কথা জানত? ব্যাংকের ভিতরে সবাই তখন বুঝতে পারে পরিস্থিতি আর তাদের হাতে নেই। আর ঠিক এই উত্তেজনাপূর্ণ মুহূর্তেই গল্প আবার ফিরে আসে ঋতুর দিকে, কারণ ঋতুও তখন নিজের আবেগের সঙ্গে লড়াই করছে। যে মানুষটির জন্য সে এতদিন অপেক্ষা করেছে, সেই মানুষটি তার সামনে থেকেও তাকে চিনতে পারছে না। সে বারবার চেষ্টা করছে গোলামকে বোঝাতে যে সে আসলে কে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। একসময় ঋতুর মানসিক চাপ আর সহ্য হয় না। তার কণ্ঠে আতঙ্ক স্পষ্ট হয়ে ওঠে। সে বুঝতে পারে নিজের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে সে যতটা কাছের মনে করছে, মানুষটি যেন ততটাই দূরে। এই পরিস্থিতি
পরিস্থিতি তাকে ভেতর থেকে ভেঙে দিতে শুরু করে। আর এখানেই গল্প আরও একটি প্রশ্ন ছুড়ে দেয়, ঋতুর বিশ্বাস কি সত্যি, নাকি তার ভালোবাসা তাকে ভুল একজন মানুষের মধ্যে শেহজাদকে খুঁজতে বাধ্য করছে? অন্যদিকে বাড়ির প্রবীণ সদস্যরাও এখন বুঝতে পারছেন বিষয়টা আর নিয়ন্ত্রণে নেই। একদিকে রিশাদের ব্ল্যাকমেইল, অন্যদিকে গোলামের পরিচয়ের রহস্য, তার উপর ঋতুর মানসিক অবস্থা, সবকিছু একসঙ্গে জটিল হয়ে উঠেছে। আর এর মধ্যেই গোলামের কিছু আচরণ দর্শকের সন্দেহ আরও বাড়িয়ে দেয়, কারণ সে যতই সরলভাবে কথা বলুক, কিছু মুহূর্তে তার প্রতিক্রিয়া একেবারেই সাধারণ মানুষের মতো নয়। তাহলে কি তার স্মৃতির কোনো অংশ ফিরে আসছে, নাকি সে সবকিছু জানে কিন্তু ইচ্ছা করেই নিজের পরিচয় গোপন করছে? এই রহস্যের উত্তর এখনো পাওয়া যায়নি। এদিকে রিশাদও থেমে নেই। সে মনে করছে গোলামকে ভয় দেখিয়ে এবং পরিবারের ওপর চাপ সৃষ্টি করে সে নিজের দাবি আদায় করে নিতে পারবে, কিন্তু সে বুঝতে পারছে না এই বাড়ির সবচেয়ে বড় বিপদ হয়তো তার ধারণার সম্পূর্ণ বাইরে। কারণ যদি গোলাম সত্যিই শেহজাদ হয়, তাহলে তার সঙ্গে রিশাদের এই আচরণের ফল খুব একটা ভালো হবে না। আর যদি গোলাম শেহজাদ না হয়, তাহলে ঋতুর এতদিনের অপেক্ষার সত্যিটাও বাকি। এই একটি প্রশ্নের উত্তর পুরো গল্পকে অন্যদিকে নিয়ে যেতে পারে। পর্বের শেষের দিকে ব্যাংকের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের উপস্থিতিতে শেহজাদের পরিকল্পনা ভেঙে পড়ার উপক্রম, চারিদিকে আতঙ্ক, দৌড়াদৌড়ি আর সংঘর্ষ। কে পালাবে, কে ধরা পড়বে, আর পুলিশ আসার খবর গেল কিভাবে? এই প্রশ্নগুলোর কোনো উত্তর না দিয়েই গল্প থেমে যায়। এটাই এই পর্বের সবচেয়ে বড় ক্লিফ হ্যাঙ্গার। একদিকে ঋতু ভেঙে পড়ছে, অন্যদিকে রিশাদ পরিবারের ওপর চাপ বাড়াচ্ছে, আর একই সময় শেহজাদ পুলিশের হাতে ধরা পড়ার ঝুঁকিতে। তিনটি আলাদা ঘটনা যেন একই সময় বিস্ফোরণের অপেক্ষায় রয়েছে। আর সবচেয়ে বড় রহস্য এখনো আগের জায়গাতেই রয়েছে। গোলাম কি সত্যিই গোলাম, নাকি তার আড়ালে লুকিয়ে আছে শেহজাদ চৌধুরী? যদি সত্যিই সে শেহজাদ হয়, তাহলে সে কেন নিজের পরিচয় অস্বীকার করছে? তার স্মৃতি কি সত্যিই হারিয়ে গেছে, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনো পরিকল্পনা? ঋতু কি শেষ পর্যন্ত তাকে সত্যিই চিনতে পারবে? রিশাদ কি গোলামের আসল পরিচয় জানতে পারবে? আর ব্যাংকে পুলিশের হঠাৎ আগমনের পর শেহজাদের পরিণতিই বা কি হবে? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য এখন অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের, কারণ গল্প এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে একটি সত্য প্রকাশ পেলেই বদলে যেতে পারে পুরো পরিস্থিতি।